আপনি যদি প্রকৃতিপ্রেমী বা বিশেষ করে পক্ষীপ্রেমী হন, তবে এই কলকাতার মধ্যেই আপনার ঘোরার জন্য একটি আদর্শ স্থান হবে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। এই পাখিরালয়টি কলকাতার নরেন্দ্রপুরে অবস্থিত। এখানে আপনি শহরের কোলাহল ছেড়ে মুক্ত বন্য পরিবেশের মধ্যে হারিয়ে যেতে পারবেন। আপনি দেখা পাবেন প্রচুর বিভিন্ন রকম পাখি ও বেশ কিছু সরীসৃপের। এর পাশেই আছে বিখ্যাত শিল্পী চিন্তামণিকরের বাড়ি, ওনার আর্ট মিউজিয়াম। এখানে ওনার নিজের হাতে আঁকা ছবি, বিভিন্ন ভাস্কর্য ও শিল্প নিদর্শন আপনাকে মুগ্ধ করবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ভ্যাগাবন্ড পাঠক চ্যানেলের আমি সুশান্ত। আমার সঙ্গে আজকে আপনারা ঘুরবেন চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে। একটি অন্যরকম জায়গা। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাউদার্ন বাইপাস। জাস্ট কামালগাছি ফ্লাইওভার থেকে সামনে 2 কিলোমিটার এগিয়ে আসলেই আপনি পেয়ে যাবেন নরেন্দ্রপুর। এটি নরেন্দ্রপুরের রথতলা মোড়। এই রথতলা মোড় থেকেই বাঁ হাতেই যে সাদা পাঁচিল দেখতে পাচ্ছেন, এই পাঁচিল দিয়ে ঘেরা যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বিখ্যাত পাখিরালয়টি। এখান থেকে জাস্ট 50 মিটার এগিয়ে গেলে আমরা মেন গেট পাবো। চলুন। নমস্কার বন্ধুরা, এখন আমরা উপস্থিত হয়েছি চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। আগে পর্যন্ত এর প্রবেশ মূল্য ছিল ভারতীয়দের জন্য 100 টাকা এবং বিদেশিদের জন্য 500 টাকা। ভিডিওগ্রাফি ফিস ছিল 200 টাকা। কিন্তু বর্তমানে 2025 সালের 23শে জানুয়ারি থেকে এটি সাধারণ পর্যটকদের জন্য সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে, বিনামূল্যে প্রবেশ। প্রতিটি পর্যটককে তবে এখানে আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে হবে। এটা গ্রীষ্মকালে সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং শীতকালে সকাল 7টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এটি পূর্বে কয়ালের বাগান নামে পরিচিত ছিল। 2005 সালে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার তার বন দপ্তর এটিকে অধিগ্রহণ করে। চলুন দেখুন, বাইরে শহর ছেড়ে একটি অন্যরকম জঙ্গলে আমরা প্রবেশ করছি। এদিকে মোরাম বেছানো রাস্তা, তার মধ্যে দুদিকে সবুজ গাছ, বনানীর জঙ্গল আপনাকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য তৈরি হয়ে আছে। আমরা সেই মোরাম বেছানো রাস্তা থেকে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। যত ভিতরে প্রবেশ করব, আস্তে আস্তে দেখবেন জঙ্গল গহীন হতে শুরু করেছে। খুব কম মানুষই জানেন যে কলকাতার মধ্যেই এরকম একটি কোলাহল মুক্ত সবুজ জঙ্গল আছে, যেখানে নিরিবিলি নির্জন স্থানে বসে পাখির কলতান শুনে বেশ কিছুটা সময় আপনি কাটাতে পারবেন। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। অল্প একটু প্রবেশ করার পরেই এখানে একটি অফিস মতো করা আছে। এই অফিস থেকে এখানে একটু ম্যাপ লাগানো। এখান থেকে বাঁদিকে রাস্তা ধরে আমরা ভিতরে প্রবেশ করব। দেখুন, যত ভিতরে যাবেন আস্তে আস্তে দেখবেন জঙ্গলের মধ্যে আপনি হারিয়ে যাচ্ছেন। এই জঙ্গলে আপনি প্রচুর বিভিন্ন রকম পাখি ও সরীসৃপের দেখা তো পাবেনই, তার সাথে আপনি শিয়াল, বনবিড়াল, সিফেট বিড়াল ইত্যাদি বিভিন্ন রকম জন্তুরও দেখা পাবেন। দেখুন, একদম কোলাহল মুক্ত নির্জন জঙ্গলের মতো থেকে আমরা এগিয়ে চলেছি। দুদিকের জঙ্গল আস্তে আস্তে বেশ ঘন, বেশ প্রাচীন, প্রায় শতাব্দী প্রাচীন বলা চলে। কিছু আম গাছ আছে, কিন্তু সেগুলো তার মৃতদেহ নিয়ে সেই সময়ের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। এই অঞ্চলে আপনি প্রচুর ফলের গাছ দেখতে পাবেন এই জঙ্গলে, মানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু, এমনকি সবেদা, আতা গাছ দেখতে পাবেন। আর এই ফলের জন্যই প্রচুর পাখি এখানে এসে ভিড় করে। একটু চুপ করে শুনলে আপনি পাখির কুজন, তার কলতান শুনে কাটাতে পারবেন। কিছু বাদ দেওয়া গাড়ি দেখবেন, দু একটা এখানে প্রথম দিকে রাখা আছে। আর এদিক ওদিক দুটো একটি জায়গায়
বসার জায়গা করা আছে, মানে জঙ্গলের মধ্যে এসে কোনো জায়গায় চুপ করে নিরিবিলিতে 2-4 মিনিট কাটাতে পারেন। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই জায়গাকে শহরের মধ্যে এক স্বর্গরাজ্য বলা যেতে পারে। যারা বার্ডিং বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্যও কিন্তু এটি স্বর্গরাজ্য। চারিদিকে বিভিন্ন রকম নাম না জানা অনেক গাছ, ছোট ছোট অর্কিড, বিভিন্ন রকম ফুল দেখবেন ফুটে আছে, জংলি ফুল। তার মধ্য থেকেই আপনাকে হেঁটে যেতে হবে। খেয়াল রাখবেন দুদিকে প্রচুর পাখি আপনি দেখতে পাবেন। পাখির আওয়াজ তো শুনবেনই, তার সঙ্গে প্রচুর পাখি দেখতে পাবেন। এখানে আমার ক্যামেরায় পাখিকে ছবি তোলা সম্ভব হয়নি, কিন্তু প্রচুর পাখি দেখেছি। আর পাখি আমি ঠিক চিনি না, যারা বার্ডিং করেন বা পক্ষীপ্রেমী তাদের জন্য কিন্তু এই জায়গাটা সত্যি একটা মানে অনবদ্য অন্যরকম জায়গা। দেখুন আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি। বেশ একটা গা ছমছমে ব্যাপার, দেখবেন একদম নিরিবিলি নির্জন মধ্যে যাচ্ছেন। এখানে এসে বাঁদিকে দেখছি একটা ওয়াচ টাওয়ার মতো করা আছে, বাঁশ দিয়ে তৈরি। আমরা ওয়াচ টাওয়ারের ওপর থেকে একটু লক্ষ্য করি। বিভিন্ন শতাব্দী প্রাচীন গাছ তার মৃতদেহ নিয়ে দাঁড়িয়ে আছে সেই সময়কার নিদর্শন হিসাবে। আজ এই চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিটি ঘুরে দেখার জন্য ও আপনাদের দেখানোর জন্য আমার সফর সঙ্গী হয়েছে আমারই পুত্র শ্রেয়ান। আমরা বাপ বেটা দুজন মিলে নিজেরাও ঘুরবো, আপনাদেরও ঘোরাবো। চলুন। যে সময় আমরা এসেছিলাম একটা বিকেলবেলা, একদম নিরিবিলি নির্জন, বেশ গা ছমছমে ব্যাপার ছিল। কিছু জায়গায় সত্যি বেশ যেন ভয় ভয় করছিল, মনে হচ্ছিল কোনো জঙ্গলি জন্তু যদি সামনে চলে আসে কি হবে। যাই হোক, এখানে এসে দেখুন বেশ কিছুটা ভেতরে একটু পর্যটকদের জন্য একটি শেড মতো করা আছে, বসার জায়গা করা আছে। এটা থেকে আমরা আবার সামনে এগিয়ে চলেছি। মোরাম বেছানো রাস্তা, তার মধ্যে শুকনো পাতা পড়ে আছে। পরন্ত বিকেলের সোনা রোদ গায়ে মেখে যখন আমরা আরও জঙ্গলের ভিতরে প্রবেশ করছি, জঙ্গল যেন আস্তে আস্তে আরও গভীর হচ্ছে। দেখতেই পাচ্ছেন দুদিক থেকে ঘন জঙ্গল যেন লতা পাতা দিয়ে আমাদের পথ রুদ্ধ করার জন্য এগিয়ে আছে। আমরা চলেছি, সত্যি আমার গাটাও বেশ ছমছম করে উঠছে এবার, বেশ ভয় ভয় লাগছে। কেন একদম নিস্তব্ধ নিরিবিলি এক বিকেলে শুধুমাত্র আমরা দুজন, বিশেষ করে আমার সঙ্গে আছে শ্রেয়া। একটু চুপ করে আপনারা পাখির কুজন লক্ষ্য করুন। পুরো এত গহীন জঙ্গল, শিয়াল, এত গহীন জঙ্গল, পুরো অন্ধকার হয়ে আছে। ভেতরে দেখলাম একটা শিয়াল ছুটে একদিক থেকে আরেক দিকে চলে গেল। বাবা ভয় লাগছে, ভয় লাগছে বাবা, চলো, ভয় লাগছে। ওই সাইডেই মনে আছে শিয়ালটা। হঠাৎ একটা শিয়ালকে বাদিক থেকে ডান দিকে দৌড়ে চলে যেতে দেখলাম। শ্রেয়ান তো ওটা দেখে বেশ ভালোই ভয় পেয়ে গেছে। আমি আর সামনে এগানোর আমিও সাহস পেলাম না। আমরা ফিরতি পথ ধরলাম।
যাই হোক, দেখুন শুকনো পাতা বেছানো রাস্তা, তার মধ্য থেকে জঙ্গলের রাস্তা, সত্যি মানে একটা অদ্ভুত অন্যরকম লাগবে। যারা প্রকৃতি গাছপালা ভালোবাসেন তাদের ভালো লাগবেই। দেখুন আস্তে আস্তে একটা রাস্তায় জলের জায়গা করা আছে, একটা ফিঙে পাখি তার মধ্যে বেশ মহানন্দে স্নান করছে। সত্যি এই দৃশ্যগুলোর একটা অন্যরকম অনুভূতি আছে, এটা নিজের চোখে না দেখলে, নিজে অনুভব না করলে পাওয়া যায় না। এর মধ্যে আমরা দেখছি যে গাছের মাথায় কিছু গাছে সিসিটিভি লাগানো আছে, মানে জঙ্গলে কোনো বন্য প্রাণী আছে কিনা বা পর্যটকরা কোথাও বিপদে পড়ছে কিনা তা দেখার জন্য বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো আছে। আমরা ফিরে চলেছি। সত্যি বেশ আলাদা, মন ভালো করা একটা বিকেল নিয়ে আমরা এবার ফিরছি। এখান থেকে বেরিয়ে যাবো এবার, আমরা গেটের সামনে প্রায় চলে এসেছি। এখান থেকে বেরিয়ে এবার আমরা পাশেই চিন্তামণিকর যে মিউজিয়াম আছে সেখানে যাব। এই যে আমরা বাইরে উপস্থিত হয়েছি, এখান থেকে জাস্ট অল্প একটু, আবার 50 মিটার মতো বাঁদিকে এই রাস্তা ধরে গেলেই পাবো এই যে ভাস্কর ভবন, চিন্তামণিকর মিউজিয়াম, ভাস্কর ভবন মিউজিয়াম। ভাস্কর ভবনে ওনার চিন্তামণি হচ্ছে বিখ্যাত একজন আর্টিস্ট, বিখ্যাত শিল্পী। তার নিজের হাতে আঁকা অনেক ছবি আছে, তার সঙ্গে প্রচুর ভাস্কর্য, প্রচুর শিল্প নিদর্শন আপনার ভিতরে দেখতে পাবেন। সম্পূর্ণ দেখুন, ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন। এই যে বাইরে চার দেওয়াল তো রাখা আছেই, বেশ সুন্দর করে বিভিন্ন তার হাতে তৈরি শিল্প নিদর্শনে সাজানো আছে। এটা হচ্ছে চিন্তামণিকরের আবক্ষ মূর্তি। দেখুন বাগানের মধ্যে তার বিভিন্ন শিল্প নিদর্শন ছড়িয়ে আছে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার বাড়ি। বাড়িটা এখন ভাস্কর ভবন ট্রাস্ট হয়েছে, তারাই রক্ষণাবেক্ষণ করছে। আর এর উল্টো দিকে যে ভবনটি, সেটি হচ্ছে ভাস্কর ভবন। ওই ভবনে পুরোটাই হচ্ছে বিভিন্ন শিল্প নিদর্শন রাখা আছে, কাঠের, তারপরে বিভিন্ন ধাতুর, প্লাস্টার অফ প্যারিসের বিভিন্ন বিভিন্ন মূর্তি, বিভিন্ন শিল্প নিদর্শন। সত্যি নিজের চোখে না দেখলে অবাক হয়ে যাবেন। ভিতরে আমরা গিয়ে ভালো করে দেখলাম, ওপরে 2-3টে ঘরে বিভিন্ন মূর্তি, বিভিন্ন ভাস্কর্য রাখা আছে, কিন্তু ওখানে ফটোগ্রাফি নিষেধ, সেজন্য ভালো করে ছবি দেখাতে পারছে না। আর এখানে আছে আমিনা কর গ্যালারি। আমিনা কর ওনার মিসেস, ইনি হচ্ছে বিখ্যাত দন্ত সার্জন সেই সময়, ডক্টর আর আহমেদ ওনার কন্যা আমিনা কর, উনি বিখ্যাত শিল্পী ছিলেন। তা যাই হোক, ওনার গ্যালারি এটা। ভিতরে ওনার কিছু শিল্প নিদর্শন এই গ্যালারির ভিতরে আছে। ভিতরে ছবি তোলা নিষেধ, সেই জন্য ভিতরে ছবি আপনাদের দেখাতে পারছি না। সত্যি এখানটায় আপনারা জঙ্গল দেখে আসার পরে এখানে অবশ্যই একবার আসবেন। এটাও সেই সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, কোনো এন্ট্রি ফি কিছু নেই। নিজে আইডি দেখিয়ে নাম রেজিস্টার করে ভিতরে প্রবেশ করবেন। দেখুন এই গেট থেকে প্রবেশ করছি। এইখান থেকে ভিতরে ঢোকার পরে উপরে 3টে ঘর আছে ফার্স্ট ফ্লোরে। পুরো ঘরে বিভিন্ন, একটা একটু দেখাচ্ছি। এই যে এরকম ধরনের প্রচুর আছে, বেশ বড় বড়, দেখবেন না জওহরলাল নেহেরু, গান্ধীজি, নেতাজি, এদের বিভিন্ন মুখের অবয়ব রাখা আছে। যাই হোক, আজকের মতো এখানেই ইতি। ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি অন করে রাখুন, যাতে এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশান পান। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, তারপরে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন, টাটা।